এইচপি শিওর রিকভার বলে এই মেসেজগুলো চলে আসে এডিটবুকের ল্যাপটপে, নাম্বার দিবে। যাই হোক, এটা এরর, এটা বুটও হয় না, এরকম মেসেজ দিবে, এই বুট মেসেজ আসবে, আবার কখনো এররও মেসেজ হয়ে যাবে। আমি যদি ল্যাপটপটাকে অন করি অথবা বায়োসে ঢোকার চেষ্টা করি, বুট হবে না। আপনি দেখবেন যে পেন ড্রাইভ সাপোর্ট নেবে না, আবার অন হয়ে আছে কি কখনো ডিসপ্লে আসবে না। আচ্ছা, এই যে আসছে, দেখেন এটার অবস্থা। বায়োসগুলো করাপ্ট হয়ে যায়, ঠিক আছে, বায়োসগুলো নষ্ট হয়ে যায়, বায়োস এরর হয়ে যায়। তো এই সমস্যাগুলো না, বায়োসের এই সমস্যাগুলো খুব সহজে কিন্তু সলভ করা যায়। এগুলো নিয়ে খুব টেনশনের কিছু কারণ নাই যে বায়োস নষ্ট হয়ে গেছে। আর এই বায়োস করার প্রসেসটা একটু আলাদা, সেটা হলো যে এইটার যে সিরিয়াল নাম্বার থাকে অন আছে না অফ হয়ে গেছে, অন আছে। তো এইটার যে সিরিয়াল নাম্বার থাকে ব্যাক সাইডে, সেই সিরিয়াল থেকে বায়োস তৈরি করা যায়। অথবা এই ল্যাপটপগুলোর আপনার বোর্ডে দেখেন, আমি এইচপি শিওর রিকভার আসছে, তো এখন 1712 দিলাম। এবার এইচপি শিওর রিকভার ফেল্ড, তো এটা কিন্তু সে নিতে পারে না, ঠিক আছে। তো এরকম যদি হয়, আবারও কিন্তু সেই একই মেসেজ আসবে, বুট হবে না। আপনি পেন ড্রাইভ দিবেন, পেন ড্রাইভেরও বুট হবে না, কোনোভাবেই কোনো কিছু হবে না। তো এটা হলো বায়োসের সমস্যা। তো এই ধরনের বায়োস যদি প্রবলেম হয়ে যায়, তাহলে কি করতে পারেন? আপনি তো করতে পারলে ভালো, আর যদি না করতে পারেন তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যে কোনো বায়োস, সেটা ডেল হোক, এইচপি হোক, এই বায়োসগুলো যখন নষ্ট হয়ে যাবে, আপনি দেখবেন যে ফ্যানের স্পিড বেড়ে যাচ্ছে, ঠিক আছে, অন করছেন, ফ্যানের স্পিড বেড়ে যাচ্ছে। আবার এই যে পাওয়ার, এটা পাওয়ার দেওয়ার অনেক পরে ডিসপ্লে আসতেছে, অনেক পরে। তো লেট ডিসপ্লে, এই যে বুটিং হয় না, এই প্রবলেমগুলো হলে এটা কিন্তু বায়োসে ঢুকে যাবে, কিন্তু বুটিংয়ে যাবে না। সিস্টেম ইনফরমেশনে গেলে 840G6 এই যে সিরিয়াল নাম্বার আছে, আমাদেরকে বায়োস তৈরি করার সময় যে কাজটা করতে হবে, এই সিরিয়ালটা থেকে করতে হবে। তো এই সিরিয়ালটা কোথায় পাবো? আমরা যখন এটা কম্পিউটারে নেব, কম্পিউটারে নেওয়ার পরে বায়োসের ভিতর থেকে সিরিয়ালটা পাবো। তো এভাবেই খালি বারবার এটা রিস্টার্ট নিবে। এটাতে কিন্তু এনভিএমই থেকে শুরু করে সব কিছু লাগানোই আছে, সেটিং করা আছে, ঠিক আছে, কিন্তু এটা ঢুকবে না। এটা হলো এইচপি শিওর রিকভার বলে মেসেজ আসে। আর আপনি যখন পিন নাম্বারটা দিবেন, তখন সে কি করবে, ওই ফেল বলে আবারও ব্যাকে চলে যাবে। তো বুট মেনুতে দিচ্ছি, দেখেন এখানে স্যামসাং, এটাও আপনারা দেখে নেন, স্যামসাং এটা দেওয়া আছে, ইন্টার দিলাম, কন্টিনিউ বুট আসে, আসার পর আবার রিস্টার্ট নেয়। তো এটা প্রবলেম হয়, এগুলো নতুন করে দেখেন কন্টিনিউ বুট। আপনি এখন যদি পেন ড্রাইভ দিয়ে আমি একটা পেন ড্রাইভ দিচ্ছি, পেন ড্রাইভ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই প্রসেসগুলো যদি হয়, সমস্যা হয়, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, খুব ইজিলি এগুলো বায়োস সলভ করা যায়। আর শুধু এই বায়োস না, আমি পেন ড্রাইভটা লাগাই দিছি, শুধু এই বায়োস বলে না, যে কোনো বায়োস করাপ্ট হলে এবং বায়োস যদি লক হয়ে যায়, এই বায়োসগুলো আপনারা জানেন অ্যাডমিন লক হয়ে যায়, অ্যাডমিন পাসওয়ার্ড হয়ে যায়। এই যে বারবার কি আসবে, এই পিন নাম্বার চাচ্ছে, ঠিক আছে, ওটিপি দিচ্ছে 3246, ওটিপি দিয়ে ইন্টার দেবো, বুট মেনু দেবো, শিওর রিকভার যদি ফেল হয়, সেই বায়োস দিয়ে কোনো দিনই আপনার বুটিং হবে না, ঠিক আছে। এইটা কমন বিষয়, যেটা ফেল হবে সেটা দিয়ে কখনো কি হবে না, বুট হবে না। বায়োস আমাদের করা হয়ে গেছে, এটা হলো বায়োস 32 মেগাবাইটের বায়োস। আর আমরা জানি যে এই ল্যাপটপগুলোতে দুইটা করে বায়োস থাকে, একটা ইসি বায়োস এবং একটা হলো মেন বায়োস অথবা পিসিএস বায়োসও বলে থাকি আর কি। তো সবাই মেন বায়োসই বলে 32 মেগাবাইট, আর একটা থাকে সিকিউরিটি অথবা ইসি বায়োস, যেটা এই বোর্ডের অপোজিট সাইডে থাকে। তো আমরা কাজ করব শুধুমাত্র মেন বায়োসের উপরে। ফাইলটাকে নিয়ে এটার মধ্যে যে সিরিয়াল নাম্বার আছে, সেই সিরিয়াল নাম্বারটা দিয়ে, যে সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল নাম্বারটা দিয়ে এসপির অফিসিয়াল সাইট থেকে, এসপি সার্ভিস সাপোর্ট থেকে ইএক্সি ডাউনলোড করে সেটাকে আনজিপ করে ফিট টুলসের মাধ্যমে নতুন করে বায়োস বিল্ড করতে হয়। প্রসেস খুব সহজ। এটা আমরা রিস্টার্ট দেব, রিস্টার্ট দেওয়ার পরে আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। এখন আমরা দেখব যে পেন ড্রাইভ দিয়ে বুট করে সেই মেসেজটা আসতেছে কিনা, অথবা ডিস্ক বুট ফেলোর আসতেছে কিনা, এনভিএমইটা খোলা আছে। তো এইটাতে এখন আমরা বুট করে দেখব। তো এটার প্রবলেমটা কি ছিল, যে বারবার এটাতে হচ্ছে মেসেজ আসতেছিল এবং রিস্টার্ট নিচ্ছিল। তো সেই ক্ষেত্রে এবং এইচপি শিওর রিকভার ফেইল মেসেজ আসতেছিল, যেটা প্রথমে আমরা দেখাইছি। এখন আমরা দেখব যে আর কোনো এরর মেসেজ আছে কিনা। নতুন করে ফাইল প্রোগ্রাম করা হয়ে গেছে। তো এখন আমরা হচ্ছে পেন ড্রাইভটা দিয়ে দিয়েছি বুটের, এখন হলো অলরেডি বুট হচ্ছে। এইচপি শিওর রিকভার, এই মেসেজটা আর আসবে না, উইন্ডোজটা নতুন করে দিতে হবে, এটার উইন্ডোজটাও নষ্ট আছে। আসলে অন করার সময় যদি এইচপি শিওর রিকভার এরর মেসেজ আসে, এই ধরনের যদি প্রবলেম হয়, তাহলে নতুন করে বায়োস বিল্ড করলে এই প্রবলেমগুলো সলভ করা যায় আর কি। তো আমরা এখানে দেখব যে সি ড্রাইভে দেখেন কোনো উইন্ডোজের কোনো নাই,
মানে এর আগে মনে হয় উইন্ডোজ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, উইন্ডোজের কিন্তু কোনো স্পেস নাই, তো নতুন করে উইন্ডোজ দিয়ে দেবো আমরা, তাহলে হবে। তো এখন অলরেডি কমপ্লিট বায়োস প্রোগ্রাম করা। তো এটাই ছিল এসপি এলিটবুক 840G6 এর বায়োস বিল্ডের উপরে ভিডিও। এই ধরনের যদি বায়োসের প্রবলেম হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01971355794, আমাদের শপ অ্যাড্রেস মুন্না কম্পিউটার্স, নিউ মার্কেট রাজশাহী। তো কথা হবে গাইস অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।